মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর প্রেম নবীর ভালোবাসা কারে বলে খেয়াল করেন। আল্লাহর নবী সরকার দো আলম নবী যেই ঘোড়ার পিঠে চড়ে চড়ে চলতেন, যেই ঘোড়াটা নিয়ে সফর করতেন, যেই ঘোড়াটার উপর চড়িয়া যুদ্ধ করতেন, এই ঘোড়াটার নাম ছিল কাসওয়া। কি নাম? কাসওয়া। এই কাসওয়া নামক ঘোড়া দুনিয়ার মুসলমান আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে যেদিন বিদায় হয়ে গেলেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত এই ঘোড়ার এক ফোঁটা পানি পর্যন্ত কেউ পান করাতে পারে না। যেরকম আল্লাহু আকবার। আর দুনিয়ার মুসলমান নবী নাই, দুনিয়াতে নবী নাই, এই কথা যেন ঘোড়া সইতে পারে না। নবীর এক ফোঁটা পানি পর্যন্ত কেউ পান করাতে পারে না রে মুসলমান। কিতাবের মধ্যে লেখা হয় 4 দিন 5 দিন 6 দিন, সপ্তম দিনের দিনে নবী নাই, নবী নাই। নবীর বিরহ ব্যথা সহ্য করতে না পেরে এই যে কাসওয়া নামক ঘোড়া কূপের মধ্যে লাফ দিয়া নবীর জন্য জীবন দিয়া দেয়। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করুন, আল্লাহর নবী সরকারে দো আলম নবী এই দুনিয়ার মুসলমান যেই দিন মেরাজে গিয়েছিলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মুসলমান ইমানদার আল্লাহর গোলাম জান্নাত যখন ভ্রমণ করেছেন, ওই জান্নাতের গেটে থেকে আমার নবী কি বুঝলাম না বাবা, খালি কথা বলছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, খেয়াল করেন, আমি তো ডায়েরি নিয়ে বসছি, কথা হারাই গেল। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর নবী যখন মেরাজে গিয়েছিলেন, জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। ওই জান্নাতের গেট থেকে আমার নবী সরকারে দো আলম নবী যখন চলে আসছেন, জান্নাত জাহান্নাম ভ্রমণ করিয়া আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে ডাকতে বলে, বেলাল তুমি এদিকে আসো, বেলাল তুমি এদিকে আসো। বেলাল আসার পরে বলতেছেন, পয়গম্বর কি হয়েছে বলেন। আল্লাহর নবী বলেন, বেলাল, ওই যে আমি জান্নাত ভ্রমণ করেছি, জাহান্নাম ভ্রমণ করেছি, ওই মেরাজে গিয়া জান্নাতের গেট থেকে আমি পয়গম্বর তোর জুতার আওয়াজ জান্নাতের ভিতরে শুনতে পেয়েছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই যে কালো বেলাল, আফ্রিকার সাহাবী বিলাল, চেহারা ভালো ছিল না, দেখতে কালো ছিল, কিন্তু মুসলমান অন্তরের মধ্যে নবীর প্রেম ছিল। এই যে 2টা কথা বললাম, একটা হলো ঘোড়া, একটা হলো বেলাল, মাঝখানে বিশাল লম্বা ঘটনা আছে, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে লেখা হয় এই যে ঘোড়া আর এই যে বেলাল নবীর প্রেম করে কয়ের মুমিন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী মারা গেছেন, কিন্তু তাদের অন্তরের মধ্যে এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, যে ভালোবাসার কারণে এই যে হযরত বেলাল নবীর ইন্তেকালের পরে দামেস্কে চলে গেছিলেন, লম্বা ঘটনা। এরপরে আল্লাহর নবী স্বপ্ন যোগে বেলালকে ডেকেছিলেন, বেলাল আবার মদিনাতে আসছিলেন। ওরে মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নবী নাই, বেলাল সহ্য করতে না পেরে, নবীর ব্যথা সহ্য করতে না পেরে কলিজা ফেটে বেলাল দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়। ও দুনিয়ার মুসলমানের প্রতিফল কি হয়েছে কিতাবের মধ্যে লেখা হয়, এই যে ঘোড়া রে নওজোয়ান যুবক, হাদিসের মধ্যে কিতাবের মধ্যে লেখা হয়, ইতিহাসের পাতায় লেখা আছে, এই যে ঘোড়া আল্লাহর নবী সরকারে দো আলম নবী হাবিবে কিবরিয়া নবী ওই হাসরের ময়দানে যেদিন জান্নাতের মধ্যে ঢুকবে, আল্লাহর নবী ঘোড়ায় চড়ে জান্নাতে ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই যে ঘোড়ার লাগাম আছে রে মুমিন, এই যে বেলাল, আল্লাহর নবীর প্রেম, আল্লাহর নবীর ভালোবাসা অন্তরে থাকার কারণে এই যে বেলাল ওই ঘোড়ার লাগাম ধরে নবীর আগে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। বেলালের মতো আশিক যদি আমরা হইতাম, বলেন বেলালের মতো আশিক যদি আমরা হইতাম,
নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম, নবীজিরে স্বপ্ন যোগে দেখিতাম। জোরে কোন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটা ঘোড়া যেই ঘোড়ার নেকির কোনো খাতা নাই, গুনার কোনো খাতা নাই, একটা প্রাণী হইয়া নবীরে চিনল, নবীর প্রেম অন্তরে ঢুকাইল, নবীর প্রেম বুঝলো। কিন্তু মুসলমান আশরাফুল মাখলুকাত হইয়া নবী চিনলাম না, নবীর আদর্শ বুঝলাম না, নবীর প্রেম অন্তরে ঢুকাইলাম না। কথা ঠিক কিনা? জোরে বলেন। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কিনা? এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশমনে, এরপরেও কত মারা মারলো তাকে দুশমনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। ঠিক কি না? এই জন্য আমি দুইটা বিষয় আপনাদেরকে এতক্ষণ বুঝালাম। এক নাম্বার হলো, ও মুসলমান, আমার জীবনের হিসাবটা আমার লাগাতেই হবে। ঠিক কি না? জোরে বলে। মুসলমান একটা পদ্ধতির কথা বলেছিলাম, শেখায় দেব। পদ্ধতিটা হলো, আমাদের বাড়িতে খাতা আছে না নাই? এই খাতা যখন ভাঁজ করা থাকে এরকম না, খাতাটা খুললে পৃষ্ঠা কয়টা? জোরে বলেন কয়টা? একটা ডান পাশে, একটা বাম পাশে। একদিনের হিসাব লাগান। কয়দিন? আজকে হিসাব করেন, শোয়ার আগে ডান পাশে কয়বার আল্লাহর হুকুম পালন করেছেন, কত জায়গার মধ্যে গরিবদেরকে সহযোগিতা করেছেন, কতবার আল্লাহর নামের জিকির করেছেন। এক কথায় যত ভালো কাজ আছে এগুলো ডান পৃষ্ঠায় লেখেন, আর বাম পৃষ্ঠার মধ্যে লেখেন আজকে কত জায়গায় চুগলখড়ি করেছেন, গীবত করেছেন, বিড়ি কয়টা খাইছেন, তাস কয়বার খেলছেন, সুদ খাইছেন কোথায়, ঘুষ খাইছেন কোথায়, বাম পাশের মধ্যে লেখেন। বিড়ি বাটি আছে না? এদিকে আছে। একটা সিগারেট খাইলে 1 কেজি দুধের শক্তি শরীরে হয়। তা ফজিলত কি? কোন ফজিলত? কোন বিড়ি খাইলে এই ফজিলত আছে? তাহলে আমরা ইমাম মুয়াজ্জিন সবাই মিলে জামাত করি, মসজিদে খাবো না? টেনশন বলা দূর হয়। হ্যাঁ, টেনশন দূর হয়। আই তো বাথরুমে যখন পায়খানা করতে তখন কিছু টেনশন, ওর বলে না টান মারলি গেল ক্লিয়ারই হয় না। হ্যাঁ, জিনিস আর পায় নেই, টেনশন মুক্ত করে। টেনশন মুসলমানের হবে, ওযু করে নামাজে দাঁড়াবে, সব টেনশন দূর হয়ে যাবে। বিড়ি খেলে টেনশন কমে। ও যখন বিড়ি খাওয়ার টাকা থাকে না, ওর টাকার জন্য আর টেনশন বাইরে করে যে আমি এখন কি করবো, পকেটে টাকা নেই, বিড়ি খাওয়া লাগবে। তখন আরেকজনের দোস্ত ওই শেষে যখন ফালাই দিবি, দিস দূরে টান মারবো, যখন এমনি ধরতে পারে না, এমনি ধরে টান। ঠিক নেই? তোর এত চিন্তা, তুই কিনি খা, আরেকজনের চায় খাস করে তো ভাই একটা সিগারেট দিবেন, আছে না? আছে না? বিরত থাকবে। এদিকে তাস খেলে ওরা এমন ভাবে বসে মনে হয় মুনাজাত করেছে আল্লাহর কাছে। কথা কথা এমন ভাবে বলছে মনে হয় আল্লাহর ওলি মুনাজাত করেছে। আছে না নাই? আল্লাহ তাআলা এসব অশ্লীলতা থেকে আমাদেরকে ফিরায় রাখুন। আল্লাহ তাআলা হেফাজত করে। জোরে করে আমিন। এই যে বললাম, দুইটা পৃষ্ঠার মধ্যে লিখবেন, যদি দেখেন আপনার গুনাহ পৃষ্ঠায় বেশি গুনাহ আর নেকি পৃষ্ঠায় কম নেকি, আপনি হিসাব করে বুঝবেন আপনি কোন জায়গার জন্য উপযুক্ত, জান্নাতের না জাহান্নামের। ঠিক কি না? এখন যদি মনে করেন হিসাব যখন লাগাইলাম আমাকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে হবে, এখন হিসাব লাগাইতে থাকেন। প্রতিদিন হোক, 2 দিন পর পর হোক, 3 দিন পর পর হোক, এই গুনাহ বাম পাশের পৃষ্ঠা থেকে একটা করে গুনাহ বাদ দেওয়া শুরু করুন। বাদ দিতে 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 2 মাস 3 মাস পরে একবার দেখবেন হিসাব যখন পরিষ্কার থাকবে, আমার বাম পাশের পৃষ্ঠার মধ্যে কোনো গুনাহ নাই, ডান পাশের পৃষ্ঠার মধ্যে নেকির কোনো অভাব নাই। আমি আবু বকর সিদ্দিকী গ্যারান্টি দিয়ে গেলাম, বাম পৃষ্ঠা আপনি যদি সাদা
বানায়া বাম মিশরা পরিষ্কার বানায়া যদি মরতে পারেন, মরতে দেরি হবে, কবর জান্নাতের বাগান হতে 1 সেকেন্ড দেরি হবে না। কথা ঠিক কি? এই কথাই আল্লাহ এই আয়াতে বলেন, গোলাম তুই হিসাব করো, মরবি যে, মরার আগে তোর হিসাবের খাতাটা একটু হিসাব করে দেখ, তুই নিজে নিজেই বলতে পারবি তুই কি জান্নাতের উপযুক্ত না জাহান্নামের উপযুক্ত। যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। 2 নম্বর বলেছি, নবীর প্রেম অন্তরে ঢোকান, কবরের চিন্তা অন্তরে ঢোকান, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দুনিয়া আখিরাত সব কিছুকে সুন্দর বানায় দেবেন, জোরে বলেন আমিন।